শেখ, আমি একটি বিষয় জানতে চাচ্ছি। আমরা সবসময় মনে করি যে আমাকেই কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করছেন। আমি তো নামাজ রোজা পড়ছি, সব কিছুই করছি, তাহলে আমার কেন এইরকম সমস্যা হচ্ছে? এক। আরেক দিকে দেখা যায় হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই মেন্টাল হেলথ হয়তো আমরা রিসেন্টলি শুনছি ১০ বছর, ২০ বছর, ৩০ বছর। কিন্তু আজ থেকে যখন আমাদের দাদার জেনারেশন বা বাবাদের জেনারেশন যারা ছিল, তখন তো এই মেন্টাল হেলথ শব্দ আমরা কোনো শুনিনি। মানসিক রোগী বা এরকম কোনোদিন এইরকম টার্ম ইউজ করা হয়নি। তখন ফলে একটি প্রশ্ন দেখা দিতে পারে, রসুল্লাহর সময় সাল্লাল্লাহু আলাইহি ওনার ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জামানায় কি এরকম মেন্টাল হেলথ ছিল কি ছিল না? আর এবং আমরা জানি তাআমুল হুজনের কথা। জি। মোহতারাম, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ভালোবাসি। আমাদের ইমানের অন্যতম একটা দাবি হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তাকে এতাওয়াত করা। দুঃখজনক হলেও সত্য, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতটাকে আমরা পড়ি নাই। যদি তার সিরতটা পড়তাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই বিষয়টা আমরা জানতাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক সময় তিনি হুজুন, যেটা মেন্টাল ইমব্যালেন্স, ওয়ারি, এগুলা তিনি স্ট্রেস তিনি ডিপ্রেশন। জি। এগুলার সম্মুখীন হয়েছেন। যেমন আমুল হুজুন, আপনি ইতিহাস পড়লে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়লে আপনি পাবেন যে বৎসর তিনি আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি হারালেন, অ্যাট দ্য সেম টাইম তিনি তার প্রিয় আঙ্কেল আবু তালিবকেও তিনি হারালেন। জি। তো এটার যে এই অবস্থাটাকে সিরতে সেটা বর্ণনা করা হয়েছে আচ্ছা। যে এই সময়টা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুব কষ্টের একটি সময় ছিল। এবং এই সময়টাকে আমুল হুজুন বলা হয়, দ্য ইয়ে অফ গ্রিফ, দ্য ইয়ে অফ ওয়ারি, দ্য ইয়ে অফ সরো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার সম্মুখীন হয়েছেন। আপনি আজকের প্রোগ্রামে প্রথমেই বলেছেন যে আমরা অনেকেই সেটাকে আমরা উই ডোন্ট অ্যাপ্রিশিয়েট ইট। আমরা মনে করি যে এরকম কোনো কনসেপ্ট নাই, সেটাকে আমরা বিশ্বাসই করি না অনেকে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাফার করেছেন, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সূরা ইউসুফ নাজিল করলেন এই সময়। এই যে আমুল হুজুন, এই আমুল হুজুনের কষ্টের কারণে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি মেরাজে নিয়ে গেলেন, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। এবং আপনি তাফসীর সূরা ইউসুফ নাজিল করেছেন আচ্ছা। এই বিষয়টা বোঝানোর জন্য যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আগে যারা আসছেন আপনার মতো তারাও কিন্তু কষ্টের সম্মুখীন হয়েছেন। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। সূরা আলে ইমরান এই বিষয়টা আসছে যে জান্নাতে কি এত সহজে আমরা চলে যাব? না, পরীক্ষার সম্মুখীন হতে হবে, তবে সবর ইখতিয়ার করতে হবে। তো এই ওয়াকিয়া, এই ঘটনাগুলোর মধ্য দিয়ে আমরা এই মেসেজটা পেয়ে গেলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই সাফার করেছেন। আরেকটা বিষয় আমরা কুইকলি বলে ফেলি, সূরা আদ-দুহা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি নাজিল করেছেন তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ যখন ওহীটা বন্ধ হয়ে গেল প্রায় ৬ মাসের মতো, এখানে দ্বিমত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে গেলেন হঠাৎ করে, কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে এখন। তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব আপনাকে এমন কিছু দিবেন যেটা পেয়ে আপনি শান্তি পাবেন, আপনি ইউ উইল বি স্যাটিসফাইড। তো এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেন্টাল, যেটা আমরা বলতে পারি ইমব্যালেন্সে তিনি সাফার করেছেন, এবং তিনি আল্লাহর কাছে চেয়েছেন। মোহতারাম, এই দোয়াটা পড়লে আপনি পেয়ে যাবেন যে তিনি নো ডাউট হুজুন, যেটা ওয়ারি, এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়ারি, তিনি সেটা ফেস করেছেন। এর জন্য তিনি বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি। এই দোয়া তো তিনি পড়েছেন। কোথায় পাওয়া যাবে এই দোয়াটা? হিসনুল মুসলিমের আপনি পাবেন। এই দোয়াটা ফেমাস একটি দোয়া, আপনি বেশ করে এটা পড়বেন। বিশেষ করে যারা বাচ্চাদেরকে নিয়ে খুব সাফার করছেন, যারা দাম্পত্য জীবন নিয়ে চ্যালেঞ্জে আছেন, আর্থিকভাবে চ্যালেঞ্জে আছেন, এই দোয়াটা বেশ করে আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আমরা মনে করি সবচেয়ে বেশি পরীক্ষিত আমরা, কিন্তু আসাদুল বালা আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এইভাবে হাদিসে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তিনি বলে গিয়েছেন যে নবীরাই বেশি পরীক্ষিত হয়েছেন। আপনি আইয়ুব আলাইহিস সালামের এক্সাম্পলটা নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা এমন পরীক্ষা করেছেন তাকে, এবং সিরতের কিতাবে আসছে আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির বলেছেন তার সমস্ত শরীর ডিসফাংশনাল হয়ে গেছে, শুধুমাত্র জিহ্বা আর তার কলব, এই দুটি জিনিস শুধু কাজ করতেছিল, আর সবগুলা হয়ে গেছে, ডিসফাংশনাল হয়ে গেছে, ফাংশন করছিল না। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা দুটি জিনিসকে তিনি জীবিত রেখেছেন তাকে স্মরণ করার জন্য।
রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি আল্লাহর কাছে তিনি আল্লাহর সিফতি নামগুলো তিনি বর্ণনা করলেন, আনতা আরহামুর রাহিম, আপনি সবচেয়ে দয়ালু। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে শিফা দিলেন। তো আমরা কম্পেয়ার করতে পারি নাই, কোনোভাবেই আমরা কম্পেয়ার করতে পারি ঠিক না। আছে, অসংখ্য ধন্যবাদ।